আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। শনিবার বিকালে উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই সভার প্রধান বক্তা ছিলেন জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস। আমাদের প্রার্থী তিনি শুধু জয়নগর বিধানসভা উত্তর দুর্গাপুর অঞ্চলের প্রত্যেকটা বুথে বুথে 2021 সাল থেকে আপনার আলিপুর থেকে শুরু করে বিলপাড়া থেকে শুরু করে 6টা মৌজা 21টা বুথে তিনি সার্বিকভাবে যে উন্নয়নটা করেছেন। আজকের উত্তর দুর্গাপুর অঞ্চলের কৃষকদের জন্য আপনার বিলপাড়া থেকে শুরু করে ভাষাপাড়া হয়ে গোলাবাড়ি থেকে শুরু করে ফতেপুর মৌজা হয়ে একেবারে বৌর পর্যন্ত কৃষকদের চাষের জন্য বিশেষ। এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন উত্তর দুর্গাপুর অঞ্চল প্রধান আম্বিয়া লস্কর, উপপ্রধান শাহরুল্লাহ গাজী, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক ও বন্দনা লস্কর, উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ব্যানার্জি, দক্ষিণ 24 পরগনা জেলা জয়হিন্দ বাহিনীর সহসভাপতি রাজু লস্কর, পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল সাত্তার খান এবং উত্তর দুর্গাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রূপম লস্কর সহ এলাকার একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা। যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে, বিশেষ করে আমার মহিলা বোনেদের বেশি নাম বাদ দিয়েছে, চিন্তা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবারে ভোট না দিতে পারলেও নেক্সট পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট দেবে, তাদের ভোটাধিকার দেওয়ার অধিকার সেটা তৃণমূল কংগ্রেস ব্যবস্থা করে দেবে। কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু যাদের নাম লড়াই সংগ্রাম করে আমার নেতৃত্বরা তুলেছে, বিএলও2 বুথ সভাপতি, মেম্বার, নেতৃত্বরা লড়াই সংগ্রাম করে যাদের নাম ভোটার লিস্টে তুলেছে, কারোর দেখা যায় কে আইএসএফ, কে মিন, কে সিপিএম, কারোর দেখা যায়নি। একমাত্র তৃণমূল কংগ্রেস বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের পাশে থেকে ভোটার অধিকারটা করার চেষ্টা করেছে তো তৃণমূল কংগ্রেস সবাই বাড়িতে বাড়িতে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইসেফ